উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের টেন্টে এসে আপনাদের নাম নথিভুক্ত করে যাবেন। বলেছিলাম না যে আমাদের এখানে ওই মাঠটা আবার করে সুন্দর করে সাজানো হয়েছে, পরিষ্কার করা হয়েছে। তো আজকে 26শে জানুয়ারি, আজকে এখানে পুরো পাড়ার একদম স্পোর্টসের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে আর নতুন করে উদ্বোধন হবে। তো যাই হোক, তো এখানে প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বেশি কথা বলতে পারছি না। বাচ্চারা চলে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার আমিও পৌঁছচ্ছি ওখানে। তো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থেকো। এরপর চিকুকে রেডি করিয়ে দিলাম মাঠে নিয়ে যাওয়ার জন্য। আর এই ধরনের প্রতিযোগিতায় ও প্রথমবার অংশদার নিয়েছে। আর দেখো মাঠে গিয়ে সাথে সাথেই ও ছোটাছুটি শুরু করে দিয়েছে। ওকে শুধু বলা হয়েছে যে এই ট্র্যাক লাইনের মধ্যেই দৌড়তে হবে, ব্যাস প্র্যাকটিস শুরু। আর এখানে পাড়ার সমস্ত মহিলারা এসেছিল আর এত সুন্দর একটা আয়োজন হয়েছিল যে বেশ ভালো লাগছিল। পাড়াতে এই ধরনের আয়োজন আমার মনে হয় প্রত্যেক পাড়াতেই করা উচিত। দিবস উদযাপন করছি আমাদের খেলার মাধ্যমে। তারপরে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আমরা শুরু করব। হোস্টিংয়ের পর তারপর আমরা চলে গেলাম আমাদের পাড়ার যে ক্লাব আছে, ক্লাবের পতাকা উত্তোলনও হচ্ছিল, সেটাও আমরা দেখলাম। আর আমি এখানকার যে ক্লাবের পতাকা উত্তোলন এগুলো প্রথমবার দেখছি এবং আমার সাথে সাথে চিপু কিন্তু প্রথমবারই দেখছে। তো ফ্ল্যাগ হোস্টিংও সেইভাবে কিছু দেখেনি, তো এবারই বলতে গেলে প্রথমবারই ও দেখছে। তো ওর ভীষণ ভালো লেগেছে। আর সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও গাওয়া হলো, সবাই মিলে আমরা জাতীয় সঙ্গীত গাইলাম। বেশ একটা রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা। সবাই মিলে একসাথে একত্রিত হয়ে যখন দেশের জাতীয় সঙ্গীত গাইছিলাম তখন সেই স্কুল ডেজগুলো মনে পড়ে যাচ্ছিল। স্কুলে যেমন আমরা সবাই একসাথে জাতীয় সঙ্গীত গাই, কি ভালো যে লাগতো, আর এখনও সেই ভালো লাগছিল। পরে শুরু হলো আমাদের ক্রীড়া প্রতিযোগিতা আর সমস্ত বাচ্চাদের চিয়ার আপ করা হচ্ছিল এবং বাচ্চাদের বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে কিভাবে তারা খেলবে, কিভাবে তারা ছুটবে, কিভাবে দৌড়বে, সবটা যাতে কেউ ব্যথা না পায় ছোটাছুটি করতে গিয়ে। সবাই খুব ছোট, একটা বাচ্চা তো দাঁড়াতেই পারছিল না, কিন্তু তাও এই প্রতিযোগিতায় নাম দিয়েছে। যাই হোক, সব মিলিয়ে বেশ মজা লাগলো। আর চিকু প্রথমবার এরকম রান করলো, আমার তো খুবই ভালো লাগছিল। তারপর বড়দের রানও হচ্ছিল, এখানে সব বড়রাও করছিল। আর তারপরে চিকুকে দেখো কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কি করছো? মাসাজ দিচ্ছ? বসো, মাসাজ, রিল্যাক্স, রিল্যাক্সে বসো। এরপরে পাড়ার মহিলারা মানে আমরা সবাই মিলে এই পাসিং দ্য বল এই গেমটাও খেলছিলাম। সে মানে হাড্ডাহাড্ডি লড়াই। আমি তো 2-4টে রাউন্ডের পরেই আউট হয়ে গিয়েছি, এটা পুরো লাকের গেম তো। আর তারপরে এই দিদিরা করছিল আর আমি তখন ভিডিওটা ক্লিপটা তুলতে পেরেছি। আর তারপরে এই একজন আন্টি আউট হয়ে গেল। তারপরে এই দুজন দিদির মধ্যে সে মারাত্মক রকমের উত্তেজনা, সে মারাত্মক রকমের টেনশন একটা ওদের চোখে মুখেও ছিল। আর আমাদের মধ্যে ছিল প্রচণ্ড উৎসাহ আর প্রচণ্ডভাবে সবাইকে চিয়ার আপ করেছে। এটাই তো আনন্দ লাগে এই বছরে একটা দিন, এই এত সুন্দর করে আমরা সবাই একসাথে হয়ে এই যে খেলা, এই যে প্রতিযোগিতা বলবো না ঠিক, এটা একটা একসাথে গ্যাদার হয়ে এই যে একটা আনন্দ, এই আনন্দটাই বিরাট বড়। তারপরে এই খেলাটাও কমপ্লিট হয়ে গেল মেয়েদের খেলার পর। এপারে আমাদের ছেলেদের খেলাও ছিল। তারপরে আমরা চলে গেলাম ছেলেদের খেলার দিকে। এই দিদিদের মধ্যেও অনেকক্ষণ ধরে কম্পিটিশন হলো। তারপরে এই দেখো না, একজন জিতে গেছে, আরেকজন পিছিয়ে পড়েছে। আর এখানে দেখো আমার বর আমার এই ক্লিপসটা তুলেছে। এই বলটা নিয়ে ওই বালতির মধ্যে দিতে হবে, যেটাতে আমি একদম বিগ জিরো, বিকজ আমি না ক্যাচ ধরতে পারি না কোনো কিছু ঠিকঠাকভাবে পয়েন্ট করে ছুটতে পারি, আমি কিছুই পারি না। তারপরে আমার বড় এইখানে একটা গেম খেলছিল। সবাই আজকে এটা স্পোর্টস তো বটেই, কিন্তু এটা এত সুন্দর একটা আয়োজন, এত খেলা, সেই ছোটোবেলায় ফিরে যাওয়া আর কি। তো এই সময়টা বেশ ভালো লেগেছে। আর সন্ধ্যেবেলা এখানে দেখো গো অ্যাজ ইউ লাইকে আমি কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলাম চিকুকে, আর ওকে কি মিষ্টি লাগছিল।
ও ছাড়াও এখানে অনেক ওর বয়সী ছোট ছোট বাচ্চা ছিল, বড়রাও সেজেছিল। সব বাচ্চাদের খুবই সুন্দর লাগছিল, বেশ মিষ্টি লাগছিল, আর আমার তো বেশ ভালো লাগছিল। ওকে এত শর্ট টাইমের মধ্যে সাজিয়ে দিয়েছি, প্রথমে তো ভাবছিলাম যে সাজাবো কি সাজাবো না, কিন্তু তারপর ওকে সাজিয়ে দিয়েছি। আর ও ঠিক আছে, ভালোভাবে ক্যারিও করেছে ব্যাপারটা। আর এখানে মা লক্ষ্মী সেজেছিল, আবার একজন রাধাও হয়ে এসেছিল। তো সমস্ত কিছু ছবি তোমাদের তো পরে মানে ভিডিও শেষে এন্ড অফ দ্য ভিডিও দিয়ে দেব। আর এখানে দেখো সমস্ত বাচ্চারা সেজে ঘুরছে, এখানে হনুমানজিও ছিল, মানে কোনো কিছু বাদ নেই, সবাই ছিল এখানে। আর সবাই মানে বলতে গেলে সবাই বাচ্চাদের খুব চেয়ার আপ করছিল, আর এটা খুব দরকার বাচ্চাদের উৎসাহ দেওয়া, ওদের মধ্যে এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা, মানে জাগিয়ে তোলা বেসিক্যালি। ওরা তো এখনও শিশু, কিছু জানে না সেরকমভাবে, ওদের মধ্যে এই দেখো কি সুন্দর, এখানে রাধাও চলে এসেছে, আর কৃষ্ণর পাশে তারপর রাধাকে দাঁড় করিয়ে দিয়েছিলাম, আর কৃষ্ণ বাঁশি বাজিয়েই যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। কৃষ্ণ রাধাকে একসাথে পাশে রেখে মানে কি মিষ্টি লাগছে দুজনকে একসাথে। আর কৃষ্ণ আর রাধাকে পাশাপাশি তো রাখতেই হবে, তাই না বলো? তারপরে এখানে ওদের বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হলো এবং বড়দেরও সব প্রাইজ দিয়ে দেওয়া হলো। ওভারঅল এই যে একটা প্রোগ্রাম, এটা পাড়ার প্রত্যেক বছর হয়, তা আমি এবছর ফার্স্ট টাইম অ্যাটেম্পটটা নিয়েছি, মানে জয়েন করতে পেরেছি। আর আমার তো বেশ ভালো লাগলো, আর সবথেকে ভালো লাগলো আমার চিকু একটা প্রাইজ পেয়েছে, সেটা দেখে আরও ভালো লাগলো, কারণ এই ধরনের প্রতিযোগিতায় ও প্রথমবার অংশদার হয়েছে আর কি। আর এরকম কোর্সে আসা, ও যে প্রাইজ পাবে সেটাও আমি ভাবতে পারিনি। যাই হোক, আমার বেশ ভালো লাগলো, এই যে জীবনের ফার্স্ট প্রাইজ বলতে গেলে ওর। তো আর সমস্ত বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে এনজয় করেছে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমরা বড়রাও কিন্তু দারুণ দারুণ এনজয় করেছি। আমি তো ভাবছি প্রত্যেক বছরই যখনই এটা হবে, এই প্রোগ্রামটা হবে, অ্যাটেম্প নেব। বাকি আমাদের সমস্ত হ্যাপি মোমেন্টসগুলো এই ছবির মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর সবাইকে বলছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার ছোটবেলাটাকে বাঁচিয়ে রেখো।